আরেকজনের একতি জমি এগুলা এই যে ফরচা দিয়ে নেওয়া হয়েছে। কাগজপাতিও লাগে না, কিছু না, ওরা লিজ করছে, বাস খালি নাম স্বাক্ষরগুলাই করছে। বনের ভেতরে খোলা তারে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। একজনের বাড়ির সংযোগ টেনে নেওয়া হয়েছে আরেকজনের বাড়িতে। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়ের অবস্থান। নিয়মনীতির তোয়াক্কা না করে এই বনভূমিতে অবৈধ দখল করে বসতি স্থাপন করেছেন অনেকেই। এর মধ্যে এসব বসতিতে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে কাভারবিহীন খোলা তারে। অভিযোগ উঠেছে স্থায়ী বসতির দলিল ছাড়াই শুধু জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বনের ভেতর এসব সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অতিরিক্ত অর্থ আদায় করে কারো কারো কাছ থেকে আবার নেওয়া হয়নি কোনো কাগজই। মিটারের মধ্যে আমার কোনো কাগজপত্র লাগে নাই, মূলত আমার ওই জন্ম নিবন্ধন বা আমার ওই ভোটার আইডি এগুলা লাগছে। আরেকজনের একতি জমি এগুলা এই যে ফরচা দিয়ে নেওয়া হয়েছে, এখন এছাড়া তো উপায় নাই। কাগজপাতিও লাগে না, কিছু না, ওরা লিজ করছে, বাস খালি নাম স্বাক্ষরগুলাই করছে। প্রতি বাড়ি 4,000 টাকা করে নিছে, পরে কারেন্ট আনি দিছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বনের ভেতর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বন্যপ্রাণীর অভয়ারণ্য করার দাবি পরিবেশবাদীদের। আমরা অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ করা হোক এবং এই জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এখানে হাতি এবং প্রাণীর অভয়ারণ্য করা হোক। তবে জেনে শুনে সংযোগ দেওয়া হয়েছে বলে জানায় পল্লী বিদ্যুৎ সমিতি। সরকারের লক্ষ্য বাস্তবায়নের কারণে যাচাই করা হয়নি বৈধ অবৈধ বাসিন্দা, জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ওই বাড়িটা যেহেতু তার দখলে আছে এবং দীর্ঘদিন তার বাপ দাদা পূর্বপুরুষ থেকে তারা থাকতেছে, সেই হিসেবে সংযোগ দেওয়া হয়েছে। এখন যদি প্রকৃত পক্ষে এটা বন বিভাগ জমি মালিক হয়ে থাকে, সেক্ষেত্রে বন বিভাগ যদি তাদেরকে উচ্ছেদ করার জন্য উদ্যোগ গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা শতভাগ তাদেরকে সাপোর্ট করবো, আমরা সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেব। বিদ্যুতের খোলাতার থেকে বড় আকারের অগ্নিকাণ্ডের আশঙ্কা বন বিভাগের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেঞ্জ কর্মকর্তার। কভারবিহীন তারের লাইনটা এটা হচ্ছে বনের জন্য খুবই হুমকিস্বরূপ, বন এবং বন্যপ্রাণীর জন্য। এই বিষয়গুলো নিয়ে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, উপজেলা নির্বাহী কর্তাকে জানাবো, আর বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা আছে তাদেরকে বিষয়টা জানাবো, এই লাইনগুলো যে বিচ্ছিন্ন করার জন্য। বন বিভাগের তথ্য মতে শেরপুর জেলার 19,275 একর বনভূমির মধ্যে 2,037 একর বনভূমি বেদখল রয়েছে। সময় সংবাদ, শেরপুর।